নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তার টেক্কা টিজার এতক্ষণে আপনারা সকলে দেখে ফেলেছেন। এবার টেক্কা পুজোতে মানে বক্স অফিসে সফল হতে গেলে এর পেছনে কি পজিটিভ পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখবো। প্রথম কথা হচ্ছে সৃজিত মুখার্জি গত বছর আপনারা সকলে জানেন দশম অবতার এসেছিল এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অনির্বাণ জুটি তাদের ওই কাজটা কী ছিল, একটা থ্রিলার ঘরানার একটা ছবি। এই কাজটাও কিন্তু একটা থ্রিলার ঘরানারই একটা ছবি। এবার এখানে একটা বাচ্চা মেয়েকে হস্টেজ করা হচ্ছে। সেকেন্ড পজিটিভ পয়েন্ট যেটা হচ্ছে যে সৃজিত মুখার্জির ভিশন। দেখুন, সৃজিত মুখার্জি তার কাজ যখন নিয়ে আসে সেটা কিন্তু একটা আলাদাই চমক থাকে এবং তার কাজের একটা আলাদা স্টাইলাইজেশন থাকে এবং তিনি তার অ্যাক্টরদের দিয়ে সেই পারফরমেন্সটা কিন্তু বের করে আনতে পারেন। থার্ড নম্বর যেটা পয়েন্ট হচ্ছে, সৃজিত মুখার্জি সেই সময়ও কিন্তু বলেছিলেন এখানে বুম্বাদা এবং অনির্বাণ চক্রবর্তীর যে যুগলবন্দিটা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আপনাদেরকে জাস্ট তাক লাগিয়ে দেবে। সেরকমভাবে এখানেও যে আমরা দেব এবং রুক্মিণীর যে কম্বিনেশনটা দেখতে পাবো, যে ভার্সেস বিষয়টা, সেটা কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় পিক মোমেন্ট। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, আপনারা যারা দশম অবতার দেখতে গেছিলেন সেখানে আপনারা জানেন যে দশম অবতারে যে কিছু আইকনিক ডায়লগ যেইগুলো কিন্তু প্রত্যেকটা মুহূর্তে দর্শক এনজয় করেছে, এখানেও সেমভাবে এখানে যে দেবদার মুখ থেকে যে ডায়লগগুলো শুনতে পাচ্ছি সেইগুলো কিন্তু যথেষ্ট ইম্প্যাক্টফুল। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, এই যে ডাইরেক্টর তার চরিত্রকে বা সেই ক্যারেক্টারটাকে যেরকমভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করে, যেরকম আমরা যিশু সেনগুপ্তকে দেখতে পেয়েছিলাম যে যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা একটা নেগেটিভ শেড ক্যারেক্টার, সে একটার পর একটা খুন করে যাচ্ছে, তদন্তের কিনারার ভার পড়ছে হচ্ছে প্রসেনজিৎ এবং অনির্বাণের ওপর। এইবার সেরকমভাবেও টেক্কাতেও কিন্তু এখানে দেবদার ক্যারেক্টারটা যতদূর মনে করা হচ্ছে নেগেটিভ শেড ক্যারেক্টার, কিন্তু তা সত্ত্বেও তার একটা ক্রাইসিস বা তার পেছনে একটা কিন্তু ব্যাক স্টোরি রয়েছে যার দরুন কিন্তু সেই কাজটা করছে। সেরকমভাবেও কিন্তু দশম অবতারেও যিশু সেনগুপ্তরও কিন্তু একটা ব্যাক স্টোরি রয়েছিল। এবার এখানেও কিন্তু সেই ব্যাক স্টোরি কিছু না কিছু একটা থাকতে চলেছে। এইবার সৃজিত মুখার্জি তার ইন্টারভিউতে কিন্তু এই কথাটা বলেছেন, দেব তার কেরিয়ারের সবচেয়ে বেস্ট পারফরমেন্স এখানে কিন্তু দিতে চলেছে। কেননা আমরা দেবদার যদি এখানে চরিত্রটাকে যদি দেখি, তার চরিত্রের কিন্তু অনেক কটা ডাইমেনশন আমরা দেখতে পাচ্ছি। যখন দেখবেন বাচ্চা মেয়েটিকে নিয়ে যখন সে ডায়লগ ডেলিভারি করছে, তার যে চোখ মুখের যে এক্সপ্রেশন বা অ্যাগ্রেশনটা সেটা কিন্তু স্পষ্টভাবে ফুটে উঠছে। অপরদিকে সে যখন তার দুঃখের কথা বলছে বা তার জীবনের একটা ফেলে আসা মুহূর্ত বা এই যে গরিবদের ওপর এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য বা তাদেরকে মানুষ বলে মনে করা হয় না, এই দিকটাকেও কিন্তু তিনি সুন্দরভাবে ডায়লগের মাধ্যমে কিন্তু রাখতে পারছেন আমাদের জনগণের সাথে এবং সেই জায়গাটা আমরা কানেক্ট করতে পারছি। সুতরাং দেবদার ক্যারেক্টারটা কিন্তু এই সিনেমার সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জিং পার্ট হতে চলেছে। এবার চলে আসি রুক্মিণী মিত্রের ক্যারেক্টারটা। দেখুন, রুক্মিণী মিত্র এখনকার সময়ে দাঁড়িয়ে সবচেয়ে বড় একটা কিন্তু তুরুপের তাস। কেন কথাটা বললাম, আপনারা যারা বুমেরাং দেখেছেন, বুমেরাংয়ে কিন্তু রুক্মিণী মিত্রের ক্যারেক্টার কিন্তু যথেষ্ট প্রমিসিং একটা ক্যারেক্টার ছিল। কেননা ওখানে যে ওই যে রোবোটিক যে ব্যাপারটা, সেটা নিয়ে কিন্তু প্রত্যেকটা সিনেমা হল তিনি ভিজিট করেছেন এবং প্রত্যেকটা দর্শক কিন্তু তার ওই ক্যারেক্টারটা পছন্দ করেছে। সৃজিত মুখার্জি এবার তাকে একদম অন্য অবতারে নিয়ে আসছে এবং এখানে তার যে লুক, গেট আপ বা যেইটুকুনি তাকে দেখা যাচ্ছে, তার ক্যারেক্টারটাও কিন্তু যথেষ্ট ক্যারিজম্যাটিক হতে চলেছে। এইবার চলে আসি স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা মুখার্জি আজকের অভিনেত্রী নন, তিনি অনেক বছর ধরে কাজ করে আসছেন এবং তার প্রিভিয়াস যে কটা কাজ দেখেছি সেই কটা খুবই ভালো। এবার স্বস্তিকা মুখার্জির সাথে যখন সৃজিত মুখার্জি আসছেন, সুতরাং সেই কাজটা তো ভালো হতেই হবে এবং এত ভালো ভালো স্টার কাস্ট রয়েছে। শেষ যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে সৃজিত মুখার্জির ফ্যান বেস। সৃজিত মুখার্জির কাজ যেটা আপনারা লাস্ট পদাতিক দেখেছেন বা অন্যান্য যে সমস্ত কাজ দেখেছেন, সৃজিত মুখার্জির কিন্তু একটা আলাদা সেট অডিয়েন্স আছে এবং দুর্গাপুজোয় সৃজিত মুখার্জির কাজ মানে মানুষ কিন্তু দেখতে যাবে। অপরদিকে যদি বলে রাখি, দেবদারও কিন্তু একটা সেট অডিয়েন্স আছে এবং দেবদা যেভাবে এটার প্রমোশন শুরু করেছিলেন খাদানের মাধ্যমে, এখন কিন্তু টেক্কা সকলে জানে পুজোয় আসবে। আরেকটা যেটা হচ্ছে, দেব এবং সৃজিত তাদের এই জুটিটা কিন্তু প্রথমবার আসতে চলেছে। আরেকটা পয়েন্ট যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে সিনেমা হল পাওয়া নিয়ে, দুর্গাপূজার সিনেমা হল পাওয়া নিয়ে কিন্তু একটা বিরাট বড় কিন্তু একটা দুনামোনা থাকে, কিন্তু যেটুকুনি পরিসংখ্যান যা দেখা যাচ্ছে পুজোয় কিন্তু এবছর কোনো সেরকম বড় হিন্দি সিনেমা কিন্তু এখনো কিন্তু আপডেট কিন্তু পাওয়া যায়নি। সুতরাং হেসে খেলে
এই টেক্কা মাল্টিপ্লেক্সগুলোতে কিন্তু একটা ভালো ব্যবসা করতে পারবে। কেননা আমরা যদি দশম অবতারের ক্ষেত্রে দেখি, দশম অবতারেও কিন্তু মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু একটা ব্যাপক কালেকশন করেছিল। আর এবারও কিন্তু সেই ব্যাপারটাও কিন্তু দেখা যাবে যে মাল্টিপ্লেক্স চেন থেকে কিন্তু টেক্কা একটা ভালো রকমের কালেকশন করবে। আর হচ্ছে এই গল্পের যে ন্যারেটিভটা বা এই যে স্টোরি টেলিংটা, কেননা সৃজিত মুখার্জি তার প্রত্যেকটা কাজের মধ্যেই একটা আলাদা ছাপ রেখে যান। টিজার দেখে কিন্তু সেই ছাপটা কিন্তু সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তা এই পয়েন্টগুলো আমার মনে হলো যে টেক্কা সফলতার পেছনে এই পয়েন্টগুলো যথেষ্ট গুরুত্ব আছে। তা এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তা চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।